কারীমের একটা তাফসীরের কিতাব আছে, কিতাবের নাম তাফসীরে কাবীর। যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম দেখলেন কবরবাসীর ভিতরে একজনের আযাব হইতেছে। কি হইতেছে ভাই? এটা বুঝলেন কে? নবী। আর নবীদেরকে সকল খবর পৌঁছায় দেন কে? আর জোরে বলেন কে? বিকাল বেলায় যখন আসে তখন দেখে, বিকাল বেলায় যখন আসতেছে আয়েশা দেখে এই কবরে আর আযাব নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। সকাল বেলায় যাওয়ার সময় কি পাইছে? আযাব। আর আসার সময় কি পাইছে? আযাব নাই। এই লোকটা শান্তিতে। হযরত মুসা আলাইহিস সালাম কবরবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, ওই মৃত ব্যক্তি যার কবরে আযাব হইতেছে তাকে জিজ্ঞাসা করলেন, কারণ নবীদেরকে এরকম ক্ষমতা, কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তখন ওই মৃত ব্যক্তি যার কবরে সকাল বেলায় আওয়াজ হয়েছিল, মানে আযাব হয়েছিল, সে বলতেছে, আমি যখন মারা যাই, তাফসীরে কাবীরের ভিতর আসছে, আমি যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমার স্ত্রী গর্ভবতী ছিল। তো ওই গর্ভের ভিতরে একটা সন্তান ছিল, আমি মারা গেছি, সন্তান গর্ভে থাকা অবস্থায় আমি মারা গেছি। আমি দুনিয়ার থেকে চলে আসলাম। চলে আসার পরে আমার স্ত্রী গর্ভবতী ছিল, গর্ভ প্রসব করলো। তখন একটা ছেলে সন্তান আল্লাহ তাআলা দান করলেন। দান করার পরে ওই ছেলে সন্তানটা আস্তে আস্তে বড় হয়েছে। বড় হয়ে যাওয়ার পরে এই আজকে দুপুর বেলায় আমার স্ত্রী আমার এই ছেলেটাকে, এই যে মাদ্রাসা আপনারা করছেন, মাদানিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এইরকম মাদ্রাসায় না আমার ওয়াইফ, আমার স্ত্রী ভর্তি করে দিছে। জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর আওয়াজ হইছে না? একটু জোরে বলেন। এখন হুজুরের সর্বপ্রথম যে সবকটা শিক্ষা দিছে আমার ছেলেকে, সেই সবকটা হচ্ছে বিসমিল্লাহির রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে অনেক পাপ করছো, তোমার পাপের কোনো হিসাব নাই। আপনি আমি দুনিয়াতে অনেক পাপ করছি, এই পাপের কোনো হিসাব নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু তুমি তোমার সন্তানকে দুনিয়াতে রেখে আসছো, আর ওই সন্তান এসে আমাকে রহমান বলবে, আমাকে রহিম বলবে। রহমান শব্দের অর্থ হচ্ছে দাতা, আর রহিম শব্দের অর্থ হচ্ছে দয়ালু। এই তোমার সন্তান আমাকে রহমান বলবে, আমাকে দয়াল বলবে, আর আমি আল্লাহ তাকে আযাব দিব, এটা হতে পারে না। সুতরাং ওই তোমার ছেলে মাদ্রাসায় গিয়া, ক্লাসে গিয়া সর্বপ্রথম বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমার সকলের কবরে আযাব বন্ধ করে দিল। আর একটু জোরে বলে।